মুসলমান মুসলমান আপনি মুখে ধর্ম প্রাণ, কেন হয়েছেন মডার্ন মুসলমান? মুসলমান মুসলমান আপনি মুখে ধর্ম প্রাণ, কেন হয়েছেন মডার্ন মুসলমান? মুসলমানের কিছু কথা করিব বর্ণনা, আমি পাপী আব্দুল্লাহের শুনেন সর্বজনা। মুসলমানের মধ্যে কিছু এমন মানুষ পাই, মুখেরা করে দাবি ইমানদার ভাই। নামাজিরা নামাজ পড়ে ইমানেতে কমি, বেনামাজি হলে আমার ইমান বড় দামি। এদেরকে চিনিতে হবে ওগো মুসলমান, কিয়ামতের কোটে এরা হবে অপমান। মুসলমান 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 আপনি মুখে ধর্ম প্রাণ, কেন হয়েছেন মডার্ন মুসলমান? আপনি আমানত রাখতে দিয়েছেন, আমানত আর আপনার সহি থাকবে না, আমানতের খেয়ানত করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে আজকে আমাদের মধ্যে আমানতের খেয়ানত কতটা হয় আমরা নিজেরা চিন্তা করলে পরে বুঝতে পারবো। আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত করা হবে। তাছাড়া আল্লাহর নবী অন্য জায়গায় হাদিসে বলেছেন এরকম যে মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার হলো মুনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, আর কথা খেলাপ করবে, আর আপনার আমানতের খেয়ানত করবে। এই তিনটি হলো মুনাফিকের আলামত। আমার বন্ধুগণ, বিশ্বনবী এই জন্য বলেছেন দ্বিতীয় নাম্বারে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত হবে। আর তিন নাম্বারে হলো ওয়াজ যাকাতু মাগরামান, আর মানুষ মনে করবে যাকাত দেওয়া জরিমানা, মনে করবে মানুষ যাকাত দেবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন যাকাতকে মানুষ জরিমানা যখন মনে করবে, তখন জেনে রাখো কিয়ামতের আলামত আসতে শুরু করেছে। আমার বন্ধুগণ, আপনারা শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে বাদশা কারুন বলে এক ভদ্রলোক ছিল, যে বাদশা কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অঢেল ধন সম্পদ দান করেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ওরে বাদশা কারুন, তোমাকে যাকাত দিতে হবে, তোমাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়া আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াআতুজ যাকাত, এবং যাকাত দাও। যাকাত এবং নামাজ পাশাপাশি আবার আল্লাহ বলেছেন। আর বর্তমান জামানার মুসলমানেরা আজকে যাকাত বুঝে না, যাকাত কি জিনিস জানে না। আমার বন্ধুগণ, ওই বাদশা কারুনকে যখন হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন যাকাত দিতে হবে, আমার বন্ধুগণ, বাদশা কারুন দেখলো যাকাত দিতে গেলে আমার অনেক টাকা বেরিয়ে যাবে, তাই যাকাত আমি দেব না, যাকাত দেব না বলে এইবার আপনার অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা, কিন্তু আমি অত ঘটনা বিস্তারিত আলোচনা করতে যাব না। ছোট্ট করে আপনাদের সম্মুখে বাদশা কারুনের ঘটনা একটু আমি বলবো। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এইবার চলুন বাদশা কারুন কে ছিল প্রথমের পরিচয়টা জানা দরকার। বাদশা কারুন হযরতে মুসা আলাইহিস সালামের দরবারে পড়ে থাকা একটা গোলাম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে তাওরীত কিতাব দিয়েছিলেন। আপনারা শুনেছেন, তাওরীত কিতাব দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি এই তাওরীত কিতাবটি আমার দেওয়া কিতাব, এর সম্মান আলাদা, সুতরাং এর জন্য একে কভার লাগাতে হবে। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন কভার লাগাবো কি দিয়ে? আল্লাহ রব্বুল আলামিন ওয়ার্ডার করলেন, মুসা রে শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে যে কিতাবখানি দিয়েছি, এই কিতাবের জন্য তোমাকে সোনা দিয়ে কভার লাগাতে হবে, সোনার ঢাকনা তৈরি করতে হবে। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন আমি গরিব মানুষ, এত সোনা কোথায় পাবো? অনেক সোনার দরকার, এত সোনা আমি কোথায় পাবো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওরে মুসা, তুমি চিন্তা করো না, ওয়ালাম
ফালাম্মা বালাগা সুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীদিওকে আমি আমার ভান্ডার থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি, তো জ্ঞান শিক্ষা দিই নাই, কৌশল শিক্ষা দিয়েছি। সুতরাং মুসা, তোমাকে যেমন আমি জ্ঞান দান করেছি, কৌশল দান করেছি, ঠিক তেমনটাই আমি আল্লাহ সোনার ব্যবস্থা করে দেব। তুমি সোনা দিয়ে এই তৌরিতের কভার লাগাবার ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পাথর পাঠালেন জান্নাত থেকে। জান্নাত থেকে এক ধরনের পাথর পাঠালেন। সেই পাথরটি আরবিতে বলা হয় আপনার মুক্ত, আপনার পরশ পাথর বলে এক ধরনের পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। এবং পরশ পাথরের গুণ হলো যে আপনার পাথরের পাহাড়ে যদি ঠেকান তো ওই পাথরের পাহাড়টি সোনায় রূপান্তরিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম তিনি বাদশা কারুনকে বললেন, তখন বাদশা ছিল না, বাদশা কারুনকে বললেন, যে কাজ করো বাদশা কারুন, তুমি এই সোনা এই পাথর দিয়ে সোনা বানাওয়ার তৌরিতের জন্য গ্লাভস তৈরি করো, কভার তৈরি করো। আমার বন্ধুগণ, আরো একটু কথা থেকে গেল, সেটা হলো এই যে আপনার ওই বাদশা কারুন এই রকম একজন সাধারণ মানুষ ছিল না। ওই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্যালেন্ডার করেছিল এমন ভাবে, পরহেজগার বান্দা হিসাবে হযরত মূসা আলাইহিস সালামের দরবারে পড়ে থাকতো। আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামের বোনের সঙ্গে ওই কারুনের বিয়ে দেওয়া হয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তৌরিত কিতাব দিয়েছিলেন, ওই তৌরিত কিতাবের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে বানিয়েছিলেন, মাত্র 3 জন। তৌরিত কিতাবের হাফেজ হলো মাত্র 3 জন। 1 নম্বরে হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার হযরত হারুন আলাইহিস সালাম, মূসা নবীর ভাই, এবং 3 নম্বরে হচ্ছে এই কারুন। আমার বন্ধুগণ, কারুন যখন এই সোনা বানানোর অস্ত্র যখন পেয়ে গেল, এবার আপনার তৌরিতের গ্লাভস তৈরি হয়ে গেল, তৌরিতের কভার তৈরি হয়ে যাওয়ার পরে ওই বাদশা কারুন সোনা বানায় আর আপনার জমা করে। অনেক ঘটনা আছে, ওদিকে যাব না। এইবার আপনার বাদশা কারুনকে যখন বলল মূসা আলাইহিস সালাম তোমাকে যাকাত দিতে হবে, যাকাত না দিলে হবে না, এইবার আপনার ছলে বলে কলে কৌশলে চক্রান্ত করতে লাগলো বাদশা কারুন, কেমন করে হযরত মূসা আলাইহিস সালামকে ছোট করে দেওয়া যায়। মূসা আলাইহিস সালাম একজন নবী, আর যদি আমি মূসা আলাইহিস সালামকে যাকাত না দিই তো আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, আমি যুদ্ধ করতে পারবো না। যার জন্য বাদশা কারুন এইবার চক্রান্ত করতে লাগলো কেমন করে মূসাকে ছোট করা যায়। আমার বন্ধুগণ, এইবার আপনার বাদশা কারুন একজন মহিলাকে ঠিক করলাম, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, সেই সময়তে একজন নারীকে বাদশা কারুন বলল, ওগো নারী শুনো, তোমাকে বলতে হবে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার পরে তোমাকে বলতে হবে যে বাদশা ওই হযরত মূসা আমার সঙ্গে খারাপ কাজ করেছে, আমার সঙ্গে জেনা করেছে। এই কথাটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে 10,000 সোনার টাকা দিয়ে দিব, 10,000 সোনার মোহর দিয়ে দেব। আমার মায়েরা বোনেরা, ওই মেয়েটি অথবা অন্য কথা বলা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের মদ পানের ব্যাপারে বলা হয়েছে, যে কোনো একটা নোংরা কাজের জন্য বলা হয়েছে। আমার বন্ধুগণ, এইবার আপনার হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আপনার কেমন করে সোচ্চার হয়ে যায়। একটু চিন্তা করে দেখুন, একটা মানুষের চরিত্রতে দাগ লাগানোর জন্য মানুষ কত কি করতে পারে। মুসলমানেরা, আজকে একথা সেই জামানাতে ছিল আর এই জামানাতে নেই এমনটা কিন্তু নয়, বর্তমান জামানায় কিন্তু যথেষ্ট আছে। আমরা নামধারী মুসলমান, মুসলমান আপনি মুখে ধর্ম প্রাণ, কেন হয়েছেন মডার্ন মুসলমান?
মুসলমান মুসলমান আপনি মুখে ধর্ম প্রাণ কেন হয়েছেন মডার্ন মুসলমান মুসলমানের কিছু কথা করিব বর্ণনা আমি পাপী আব্দুল্লাহের শুনেন সর্বজনা মুসলমানের মধ্যে কিছু এমন মানুষ পাই মুখেরা করে দাবি ইমানদার ভাই নামাজিরা নামাজ পড়ে ইমানেতে কমি বেনামাজি হলে আমার ইমান বড় দামি এদেরকে চিনিতে হবে ওগো মুসলমান কিয়ামতের কোটে এরা হবে অপমান মুসলমান 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 আপনি মুখে ধর্ম প্রাণ কেন হয়েছেন মডার্ন মুসলমান নারে তাকবীর নারে তাকবীর আমার বন্ধুগণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এইবার আপনার ঈদের নামাজ যখন হয়ে গেল ঈদের নামাজ পড়ার পরে খুতবা হয়ে গেল খুতবার পরে এইবার হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আমি দোয়া করে দেব তার আগে বাদশা কারণ বলল মুসা ভাই একটু তুমি দাঁড়িয়ে যাও হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন বলো তুমি কি বলতে চাও আমার বন্ধুগণ হযরত মুসা আলাইহিস সালামকে ওই পাপাচার আপনার বাদশা কারণ বলল ওরে মুসা কেউ যদি জেনা করে তার বিচার কেমন হবে বললে জেনার বিচার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিয়েছেন ওটাই হবে তুমিও তাওরীতের হাফেজ আমিও তাওরীতের হাফেজ কিন্তু তুমি বললে ভালো হয় বলে না না তুমি বলো হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে জেনাকারিনী নারী এবং জেনাকারক পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো যে 100 দূররা মারতে হবে আমার বন্ধুগণ এইবার বাদশা কারণ বলল যদি তুমি জেনা করো কত বড় কথা আমি করি এ কথা না বলে হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি যদি জেনা করো তাহলেও কি এই বিচার হবে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি করলেও এই বিচার হবে আমার বন্ধুগণ কোন তাফসীর কারক বলেছেন ওই মহিলা বলে ফেললো যে তুমি মুসা আমার সঙ্গে খারাপ কাজ করেছো আর কেউ বলছে না যখন ওই মহিলা উঠে খাড়া হয়ে গেছে তখন মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া জেনার কথা বলতে পারে নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি চক্রান্ত বুঝতে পারার পরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন রব্বুল আলামিন এখন কি করব এর কি শাস্তি হওয়া দরকার যত নবী এসেছিল দুনিয়ার বুকে সব চাইতে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বেশি রাগী ছিলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার বিচার তুমি করে নাও আমি কিছু বলবো না তোমার বিচার তুমি করো আমার বন্ধুগণ হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন খুঁজ মাটিকে বললেন ধর বাদশা কারুনকে ধর বলার সঙ্গে সঙ্গে মাটিতে আপনার এই পর্যন্ত গিলে নিল তারপরে হযরত মুসা আলাইহিস সালাম আবারও বলছেন খোঁজ তখন আপনার মাজা পর্যন্ত চলে গেল এইবার আপনার বাদশা কারুন ওই সময়তে বলল মুসা তুমি বড় চালাক তুমি বনি ইসরাইলদের মধ্যে নবী কিন্তু তুমি বড্ড চালাক বটে আমাকে এই রকম করে মাটিতে দাফন করে দেওয়ার পরে আমার ধনরত্ন আমার টাকা পয়সা সব কিছু তুমি গ্রাস করার জন্য এই ব্যবস্থা করেছো হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন রব্বুল আলামিন হায় আল্লাহ ওকে তুমি বাঁচিয়ে রেখে ওর চোখের সম্মুখে ওর ধন দৌলত টাকা পয়সা সর্বস্ব তুমি ধ্বংস করে দাও আমার বন্ধুগণ ও মুসলমানেরা আজকে আমরা যদি যাকাত না দিই যাকাতকে যদি জরিমানা মনে করি আমরা যদি চিন্তা করি যে যাকাত আমরা দিলে পরে আমাদের এটা জরিমানা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধ্বংস করে দিবেন আমাদেরকে ধ্বংস করে দিবেন এই জন্য বলবো দুনিয়ার বুকে যাকাত দিবেন যাকাত দেওয়া দরকার বিশ্বনবীজি এই জন্য বলেছেন যাকাতু মাগরামান যে যখন মানুষগুলি মনে করবে যাকাত দেওয়া জরিমানা মনে করবে যাকাতকে জরিমানা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এই কাজগুলি যখন হবে তখন জানবে যে কিয়ামত অবধারিত কিয়ামতের আলামত এগুলি আমার বন্ধুগণ 3 নাম্বার চলে গেল এবার চতুর্থ নম্বরে কি হবে ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুনা লিগায়রিদ দ্বীন 4 নাম্বারে হলো
যে দিনের শিক্ষা করবে মানুষে পয়সা ইনকাম করার জন্য, অর্থাৎ মানুষকে দুটো কথা বলবো, কোরআন এবং হাদিসের কথা মানুষকে শোনাবো, এই আশা, এই উদ্দেশ্য, এবং কিয়ামতের ময়দানে আমার ভালাই হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মানে আপনার গর্দান উঁচু করে বলতে পারবো যে আল্লাহ, দুনিয়ার বুকে আমি আলেম ছিলাম, আমার কথাতে বহু মানুষকে হেদায়েত করেছি, এই কথা বলার জন্য, এই উদ্দেশ্য নিয়ে ইলমিয়াত শিক্ষা করবে না, বরং তারা দুনিয়ার বুকে টাকা কামানোর জন্য, পয়সা কামানোর জন্য আপনার ইলম শিক্ষা করবে, ধর্মীয় জ্ঞান অর্জন করবে, ধর্মীয় নেতা হওয়ার জন্য। আমার বন্ধুগণ, 4 নম্বর চলে গেল। 5ম নম্বরে বলছে ওয়াতার রাজুল ইমরাতাহু, আর দুনিয়ার বুকে পুরুষেরা নারীর অনুকরণ করবে। আজকে হচ্ছে না দেখুন, নারীর অনুকরণ বর্তমান জামানার পুরুষেরা করে না? বর্তমান জামানার পুরুষেরা নারীর অনুকরণ করছে। আজকে দেখুন বিবির গোলাম। আমার বন্ধুগণ, ওয়াতার রাজুল ইমরাতাহু, পুরুষ নারীর অনুকরণ করবে, অনুসরণ করবে, বতে যা বলবে তাই করবে। বউ যদি বলে নামাজ পড়ো না, নামাজ পড়বে না। বউ যদি বলে রোজা করো না, রোজা করবে না। বউ যদি বলে মানে নামাজ পড়লে আমি তোমার ভাত খাবো না, নামাজ পড়তে হবে না, আমি পর্দা করতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, আমি তোমাকে নামাজ পড়তে দেব না। এইরকম করে নারী যখন আপনার সমস্ত মানে যুক্তি বুদ্ধিগুলো দিবে, আর পুরুষগুলো কি করবে? পুরুষগুলো ওই নারীর বুদ্ধি অনুসরণ করে জীবন ধারণ করতে থাকবে। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, তখন জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের আলামত এগুলি আসবে। আমার বন্ধুগণ, তারপরে কি হবে? 5ম নম্বর চলে গেল। 6ষ্ঠ নম্বরে আসছে আল্লাহর নবী বলেছেন ওয়াতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, তার মা জননী, যে মা জননী 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে পেটে বহন করেছিল, ওই মা জননীর কথা শুনবে না, মা জননীকে দূরে সরিয়ে দেবে, মা জননীর অবাধ্য হবে, মা জননী অবাধ্য সন্তান হিসেবে চলবে। দুনিয়ার বুকে মা জননী যদি কোনো কথা বলে, ওই ছেলেতে কথা শুনবে না। আমার বন্ধুগণ, ও যুবকেরা, তরুণেরা, ও মুসলমানেরা, একবার কান খুলে শুনে নিন, মায়ের যদি অবাধ্য হয়ে যান, মা জননীর পায়ের তলায় আমার আল্লাহ জান্নাতকে ঢুকিয়ে দিয়েছেন। যদি মায়ের সেবা করতে পারেন, মায়ের যদি ভক্তি করতে পারেন, মাকে রাজি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। আর যদি মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, মায়ের সঙ্গে যদি অত্যাচার, অনাচার, নিপীড়ন, জুলুম চালান, জেনে রাখবেন অবশ্যই আপনি যদি কাবা ঘরের ইমাম হন, তবু কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। যেমন একটি ঘটনা ছোট্ট করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা, যার নাম ইতিপূর্বে আপনারা শুনেছেন, যার নাম হলো হযরতে আলকামা। আলকামা বলে একজন সাহাবা মৃত্যু যন্ত্রণায় কাতরায়, কিন্তু তার মরণ হয় না। আল্লাহর নবীর কানে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার একজন সাহাবা যার নাম আলকামা, ওই আলকামা মওত কালে কালেমা নসিব হয় না, মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না। বিশ্ব নবীজি সাহাবাদেরকে বললেন, চলো আমরা একবার আলকামার চেহারাখানা দেখে আসি। আলকামার কাছে যাওয়া হলো। বিশ্ব নবীজি সাহাবাদেরকে নিয়ে আলকামার কাছে চলে গেলেন। আলকামার কাছে গিয়ে দেখছেন সত্যি কালেমা মুখ দিয়ে উচ্চারণ হয় না। ওরে মুসলমানেরা, আজকে আমরা মাতার কথা শুনি না, মা জননীকে এক মুষ্টি ভাত দিই না, নিজে ঘড়ি হাতে দিয়ে বড় মোবাইল নিয়ে মোটরসাইকেল হাঁকিয়ে বেড়াই, আর মা জননী এক মুষ্টি ভাতের জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। এক মা জননী খোদার জ্বালায় ঘুরে দারে দারে, এক মা জননী খোদার জ্বালায় ঘুরে দারে দারে। ছেলে যে তার শুধাই না মায়ের, ছেলে যে তার
শুধায় না মায়ের সে যে কি খায় রে, এক মা জননী খোদার জ্বালায় ঘুরে দারে দারে, এক মা জননী খোদার জ্বালায় ঘুরে দারে দারে। নারে তাকবীর। আমার বন্ধুগণ, হযরত আলকামার মুখ দিয়ে যখন কালেমা বের হয় না, আল্লাহর নবী তিনি জিজ্ঞাসা করলেন যে আলকামার মা জননী বেঁচে আছে নাকি? আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা জননী বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, আলকামার মা জননীকে ডাকো। আলকামার মা জননীকে ডাকা হলো। আলকামার মা জননীকে বলছেন, মা বলো বলো তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে? মা জননী হযরত আলকামাকে বলছেন, আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে যে যন্ত্রণার কথার কি বলবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো মা জননী, তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। আল্লাহর নবী এই কথা যখন বললেন, মা জননীর দুই চোখ দিয়ে পানি চলে এলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিতে কোনোদিনই পারবো না। আল্লাহর নবী বললেন, ওগো মা, যদি তুমি আলকামাকে মাফ না করে দাও, আলকামা জাহান্নামে চলে যাবে, আলকামার কালেমা নসিব হবে না। সুতরাং মা, তুমি দয়া করে তোমার আলকামাকে মাফ করে দাও। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, মা জননী বলে, না না না, আমি কখনোই মাফ করে দেব না। আমার আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে যে ব্যথার কথা আমি বলতে পারবো না। ওরে মুসলমানেরা, মা জননীর কাছে দোয়া চাইতে হবে, মা জননীর কাছে ক্ষমা চাইতে হবে, মা জননীকে সেবা করতে হবে, মা জননীর কথা শুনতে হবে, মা জননীকে খাবার দিতে হবে। তোমার মোটরসাইকেল হাঁকানো, বড় মোবাইল নিয়ে ফটান্টি করার কোনো লাভ হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। মা জননী যদি নারাজ হয়ে যায়, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, এবার আপনার হযরতে আলকামার মা জননী যখন মাফ করে দিল না, আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা জ্বালানি জোগাড় করো, কাঠ জোগাড় করো। জোগাড় করা হয়ে গেল। বিশ্ব নবীজি বললেন, একটা স্তূপ বানিয়ে দাও, একটা জায়গায় ঢিপ করে দাও। ওই ঢিপ করে দেওয়ার পরে হযরত আলকামাকে এবার আপনার ওই কাঠের ওপরে, ওই জ্বালানির ওপরে, লকড়ির ওপরে যখন শুয়ে দিতে যাচ্ছেন, বিশ্ব নবীজি বললেন যে শুয়ে দাও, এই লকড়ির মধ্যে শুয়ে দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, আলকামা পুড়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাক। আমার মায়েরা, বোনেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এইবার আপনার আলকামার মা জননী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি আলকামাকে পুড়িয়ে দিবেন না। কেননা আমি মা জননী একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে পেটে বহন করেছিলাম। প্রস্রাবের যে বেদনা, ডেলিভারির যে যন্ত্রণা, আমি কতই না সহ্য করেছি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি আলকামাকে আগুনে পুড়িয়ে দিবেন না। আমি মা জননী, আমি এই দৃশ্য দেখতে পারবো না। তাই বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আলকামাকে পুড়িয়ে দিবেন না। আল্লাহর নবী বললেন, মা, যদি আলকামাকে আগুনে পোড়াতে যদি না দাও, এই জাহান্নামের আগুনে তোমার আলকামা জ্বলবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে 70 বার হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়ার পরে ওই আগুনটা দুনিয়ার বুকে দেওয়া হয়েছে। আজকে যদি তুমি দুনিয়ার আগুনে পোড়া যদি না দেখতে পারো, ওগো মা জননী, তুমি বলো তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে দাও দাও করে, তখন তুমি কেমন করে সহ্য করবে? আল্লাহর নবীর কথা শুনে আলকামার মা জননী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, জান জান জান, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, অন্তর থেকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয়ে গেল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা নসিব হয়ে গেল। ওরে মুসলমানেরা, আজকে ওয়াজ শুনে কোনো লাভ হবে না, জলসা শুনে কোনো লাভ হবে না। যদি আমরা দুনিয়ার বুকে নামাজ ছেড়ে দিই, দুনিয়ার বুকে যদি আমরা মাতা পিতার সেবা না করি, তাহলে জেনে রাখবেন কিয়ামতের ময়দানে কোনো ফায়সালা হবে না। মা জননী, যদি মা জননীর পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত ঢুকিয়ে দিয়েছেন যদি মায়ের সেবা করতে পারি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যুবকের জন্য, ওই পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেবেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, ওয়া উম্মুহু, মা জননীর অবাধ্য হবে। দুনিয়ার বুকে মা জননীর অনুকরণ করবে না, বরং বিবির অনুকরণ করবে, বিবির অনুসরণ করবে, বিবির কথা অনুযায়ী জীবন ধারণ করবে। বিবি যদি বলে উঠো, উঠবে। বিবি যদি বলে বসো, বিবির কথা শুনে বসবে। বিবি যদি বলে যা বলবে বিবি সেটাই শুনবে। বিবি যদি বলে যে তোমার মাকে বাঁধতে হবে, নতবা আমি তোমার ভাত খাবো না, তোমার ভাত খেতে হলে তোমার মাকে জব্দ করতে হবে, ওই স্বামী কি করবে? বিবির কথা শুনে মায়ের গায়ে হাত তুলবে, মাকে প্রহার করবে। ওই মুসলমানেরা, আজকে যদি আমরা ওই বিবির অনুকরণ না করে, বিবির অনুসরণ না করে যদি আমরা মায়ের সেবা করি, যদি আমরা মায়ের ভক্তি করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, 7-6 নাম্বার চলে গেল। এইবার 7 নাম্বার, 7 নাম্বারে আল্লাহর নবী বলেছেন, ওয়া উম্মুহু ওয়া আকসা আবাহু, ওয়া আকসা আবাহু। আবার বলা হয়েছে পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে, পিতাকে দূরে সরিয়ে রাখবে, পিতার সঙ্গে ব্যবহার ঠিক রাখবে না, পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে যে আব্বা কি করল, আব্বা লোকের বাড়ি মুনিশ খেটে রিক্সা চালিয়ে ড্রেন পরিষ্কার করে মাঠে চাষের কাজ করে নিজের ছেলেকে পড়াশোনা করালো, ডাক্তারি পাস করালো। আপনার ডাক্তারি MBBS কমপ্লিট করার পরে হসপিটালে চাকরি পেয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা আপনার খরিশ সাপের ডাকা, খরিশের সাপের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এইবার আপনার বহরমপুর মেডিকেল কলেজে চাকরি করে, বাবা গ্রামে চাষের কাজ করে, বাবা লুঙ্গি পরে এসেছে হসপিটালে ছেলেকে দেখা করার জন্য। আর পিতার মহাব্বত, ছেলের অন্তরে ছেলের সঙ্গে কতটা মহাব্বত এটা বলে বোঝানো যাবে না। আমার বন্ধুগান, এইবার আপনার ছেলেকে দেখা করার জন্য যখন হসপিটালে এসেছে, বাসাতে গিয়ে বলে আব্দুর রহিম, এইবার ভিতর থেকে আওয়াজ হলো, কে? বললো আমি একবার আব্দুর রহিমকে দেখা করব। বলে আব্দুর রহিমকে পাবে না, পাবে না, এখন ডিউটিতে গিয়েছে, হসপিটালে গিয়েছে, তুমি কে? তুমি চলে যাও। আমার বন্ধুগান, ইত্যবসরে ওই সময়তে আব্দুর রহিম বাসায় ঢুকতে গিয়ে দেখে আব্বা ঘাড়ে একটা গামছা আছে, পরনে লুঙ্গি আছে, লুঙ্গি পরে গামছা ঘাড়ে করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে বলে বাবা কি ব্যাপার? চুপ করে, আস্তে করে, একদম চুপ করে বলছে বাবা কি ব্যাপার? না তো বলে বেটা তোমাকে একবার দেখা করতে এলাম। তো বললে ঠিক আছে আমি ভালো আছি, তুমি এসো। মানে বাবাকে দূরে সরিয়ে রাখবে। ওয়াদনা সাদিকহু, 8 নম্বরে হলো ওয়াদনা সাদিকহু। এইবার বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। বন্ধুদেরকে নিয়ে হাজার হাজার টাকা আপনার নষ্ট করবে, কিন্তু নিজের পিতার জন্য 1 টাকা খরচ করবে না, নিজের পিতার জন্য দান করবে না, নিজের পিতার জন্য দোয়া করবে না। কিন্তু বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা বিড়ি সিগারেটে ধোঁয়ায় উড়িয়ে দিবে, চায়ের আড্ডায় উড়িয়ে দিবে, কিন্তু পিতার নামে দান করবে না। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এইবার আপনার 10 নম্বরে হলো ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদি। আল্লাহর নবী বলেছেন মসজিদের নেতা হবে এমন লোক, সিক্রেট মসজিদে কলরব হবে, মসজিদে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি হবে, মানুষ চিৎকারে জ্বালাতে ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমার বন্ধুগান, আজকে দেখা যায় মসজিদে এমন লোক সেক্রেটারি করেছে বাবা, যে জীবনে নামাজ পড়ে না, জীবনে দাঁড়িয়েও রাখে না, জীবনে বসে পেচ্ছাপ করে না, পেচ্ছাপ করে
পানিরও দরকার হয় না, এরকম মানুষ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়ে যায়। আর আপনার জুম্মার দিনে গিয়ে মসজিদে চেঁচামেচি করে, চিল্লা চেঁচা করে মার লাগিয়ে দেয়, ঝামেলা লাগিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদি, মসজিদে উচ্চ স্বরে চিৎকার হবে আর চেঁচামেচি হবে, ইবাদতখানায় চিৎকার করার জায়গা নয়। আমার বন্ধুগণ, এইবার বলছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, তারপরে বলেছেন নিকৃষ্ট মানুষ যারা হবে তারা গোত্রের নেতা হবে, বংশের নেতা হবে। আমার বংশের মধ্যে যে ব্যক্তি মদ মাতাল, বমবাজ, পিস্তলবাজ, এমন একজন লোক নেতা হবে, সমাজের লোক, আপনার বংশের লোক ওকে অনুসরণ করে চলবে। যদি আমি একে অনুসরণ না করি তাহলে আমি যখন বিপদে পড়বো তখন আমার হয়ে কথা বলবে না। এই কথা চিন্তা করে ওই আপনার বংশের লিডার হবে নিকৃষ্টতম ব্যক্তি। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, নিকৃষ্ট ব্যক্তি হবে বংশের নেতা। ওয়াকানা জাইমুল কওমি আরজুলাহুম, আর কি হবে? আল্লাহর নবী বলেছেন তারপরে হবে নিকৃষ্টতম মানুষ হবে দেশের নেতা। অর্থাৎ আপনার বিচার করবে কারা? যারা চোর তারা হবে দেশের বিচারক। যারা দুনিয়ার বুকে ডাকাতি করবে, আপনার পরের মাল লুণ্ঠন করবে, সুদ খাবে, ঘুষ খাবে, যারা অত্যাচার করবে, জেনা ব্যভিচার করবে, তারা হবে দেশের মরল মাতব্বর, তারা হবে দেশের নেতা। তারা বিচার করবে, তার ইচ্ছা অনুযায়ী বিচার করতে থাকবে। আমার বন্ধুগণ, তারপরে বিশ্বনবীজি বলেছেন ওয়াকানা জাইমুল কওমি আরজুলাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেছেন তারপরে আরেকটা দল হবে যারা আপনার মানুষকে ভালোবাসবে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে ভালোবাসবে।